यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि जुगे जुगे 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 যখনই ধরনের প্রতি দুষ্টের দমন আর সৃষ্টির পালন করার জন্য এবং এই ধরনের নয়নশ্রু মুছে দেওয়ার জন্য আমাকে বারে বারে আবির্ভূত হতে হয়, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ রূপে, আবার কখনো নরসিংহ রূপে। তাই এই দাপর যুগে আমি আবির্ভূত হয়েছি ভক্ত তথা শ্রী যমুনার মনের বাসনা পূরণ করার লাগি আমি আবির্ভূত হয়েছি। তাই কোন লীলা করতে গেলে সর্ব অগ্রে আমাকে সেই নীলার গুরু যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হতে হবে, কারণ যোগমায়া পূর্ণমাসী ছাড়া আমার পক্ষে কোনো লীলা করা সম্ভব নয়। তাই সবার অগ্রে সেই নীলার গুরু যোগমায়ী মাসী পূর্ণমাসীর শরণাপন্ন হই। লীলায় স্বয়ং নীলয়ং দেবী পূর্ণানন্দ প্রতিশ্রুতি যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমাম্যহ। নিত্য শক্তি ওগো আমার নীলার সহায়নী যোগমায়া পূর্ণমাসী, একটিবার জাগো, একটিবার জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভুজা ত্রিনয়নী, অভয়া শক্তি বলকদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ গাদিলে, অভয়া শক্তি বলকদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভুজা ত্রিনয়নী,
অভয়া শক্তি বলো কোথায় তুমি জাগো জাগো তুমি জাগো ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ওম যা দেবী শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ওম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ওগো আমার নীলার সহায়নী যোগমায়া পূর্ণমাসী একটিবার এসে আমায় দর্শন দাও। ওগো যোগমায়া পূর্ণমাসী একটিবার এসে আমায় দর্শন দাও। যোগমায়া একটিবার এসে আমায় দর্শন দাও। রাধে জয় নিতাই। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ওগো ওগো আমার প্রাণ গোবিন্দ, তুমি তুমি এমন করে আর বংশীর ধ্বনি করো না গো। আমি আমি যে আর বাড়িতে থাকতে পারি না, আমি যে আর বাড়িতে থাকতে পারি না। তুমি তুমি একটু বিলম্ব করো। আসছি গোবিন্দ, আসছি তোমার কাছে। কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি। মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি। কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি। আমি কুলবধূ আমি পরাধীন, তোমারই মতো নৈক স্বাধীন। 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 ওই না কলঙ্কেরি কালি থেকে ভয়ে যে মরি, কলঙ্কের কালি মেখে ভয়েতে মরি। মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি। কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি। জলেরই ছলে যমুনাতে যাই, রূপেতেই মজাই মায়াবী কানাই। চলে বিছলে যমুনাতে যায়, রূপেতে মজায় মায়াবী কানা। ওই না জলেরই ছলে যমুনাতে যাই,
রূপেতে মজাই মায়াবী কানাই, জলে বিছলে যমুনাতে যায়, রূপেতে মজায় মায়াবী কানাই। আর যদি নিন্দে হয় ভয়েতে মরি, আর যদি নিন্দে খায় ভয়তে মরে, মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করে, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায়, কেন যে বাজায়, কেন যে বাজায় বাঁশরি। ওগো ওগো লীলার গরু, হে গোবিন্দ, আমার আমার প্রণাম নেবেন প্রভু। কল্যাণ মস্তু। প্রভু গো, যোগমায়া গো, এই হেন সময়ে আমায় আমায় তুমি স্মরণ করেছো কেন প্রভু? ওগো যোগমায়া গো, বলো প্রভু, তোমায় কেন স্মরণ করলাম জানো? কেন স্মরণ করেছো? কেন স্মরণ করলাম বলবো? বলো বলবো। বলো দাও আমাদের প্রভু গো, রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী, দাও আমাদের রাই মিলাইয়ে যোগ মায়া পূর্ণমাসী। ওই না দাও আমাদের রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী, দাও আমাদের রাই মিলাইয়ে যোগ মায়া পূর্ণমাসী। নতুন নীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব, তাও আমারে তাই মিলায়ে নতুন লীলা প্রকাশিব, দাও আমাদের রাই মিলায়ে, তাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী, দাও আমাদের রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। ওগো যোগমায়া গো, প্রভু গো, নতুন লীলা, হ্যাঁ গো যোগমায়া, কি লীলা প্রভু আজকে তুমি করিবে প্রকাশ? ওগো যোগমায়া গো, বলো বলো, আমি সেই পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম। বিরোধাকে কি কথা দিয়েছিলেন প্রভু? কি কথা দিয়েছিলাম জানো যোগমায়া? তবে শোনো বলছি, বলো বলো। ওই তোমাদের অষ্টসখীকে সঙ্গে করে নয় এবং যোগমায়া পূর্ণমাসীর সম্পূর্ণ সহযোগিতায় এবং আমার প্রিয়া রাধারানীকে সঙ্গে নয় ওই যমুনার মনের বাসনা আমি পূরণ করব। প্রভু গো, হ্যাঁ গো, এ তো খুব খুশির সংবাদ, এ তো আনন্দের সংবাদ প্রভু। বলো যোগমায়া। কিন্তু এই হেন সময়ে আমায় আমায় কি করিতে হবে প্রভু? ওগো যোগমায়া গো, বলো বলো, তোমায় কি করতে হবে জানো? কি করিতে হবে? তোমাকে যেতে হবে ওই জারগটি জটিলা কটিলার মন্দিরে। না প্রভু, এ কথা তুমি বলো না। কেন যোগমায়া গো? কারণ ওই জটিলা কুটিলা তোমায় পছন্দ করে না, ওরা কৃষ্ণ বিদ্যুৎ। ওগো যোগমায়া ওরা, গো। আমি যদি ওইখানে যাই রাধারানীকে আনতে, হ্যাঁ গো, তাহলে তাহলে ওরা তো আমায় চিনতে পেরে যাবে গো প্রভু। ওগো যোগমায়া গো, বলো। বলছি শোনো, আমি এর একটা বিধান করে দিচ্ছি। তাই দাও শোনো প্রভু। যোগমায়া, বলো বলো। তুমি যাবে ওই জটিলার বড় দিদি বড়াইয়ের বেশ ধারণ করে
তুমি গিয়ে ওই জটিলা মন্দিরে গিয়ে জটিলা কুটিলাকে বুঝিয়ে বাজিয়ে পটিয়ে পাটিয়ে তুমি আমার প্রিয়া রাইধনীকে এনে আমার সঙ্গে ওই যমুনার ঘাটে মিলন করে দিবি যোগমায়া গো। বেশ, তাই হবে প্রভু। তুমি আমায় তাহলে নতুন রূপে সাজিয়ে দাও। তাই এসো যোগমায়া, আজকে তোমাকে সুন্দর করে ওই জটিলার বড় দিদি বড়াইয়ের বেশে আজকে আমি সুন্দর করে তোমায় সাজিয়ে দিই। দাও দাও। সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম ভালো করে, ভালো করে বড়াই বেশে সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, নব নব রূপে তোমায় সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম নব নব সাজে তোমায় সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, নবরূপ সাজে তোমায় সাজিয়ে দিলাম। ওই না চোখেতে দিলাম আমি চশমা খানি, হাতেতে দিলাম তোমার যষ্টি খানি, চোখেতে দিলাম তোমার চশমা খানি, হাতেতে দিলাম তোমার যষ্টি খানি, আর পরনে দিলাম আমি সাদা থান, সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, নব নব সাজে তোমায় সাজিয়ে দিলাম। ওই না নব নব সাজে তোমায় সাজিয়ে দিলাম, নব নব সাজে তোমায় সাজিয়ে দিলাম। জানি তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। আচ্ছা, আর কি এখানে দর্শক নেই? ওই তো সব প্রসাদ পাবে। তাই হোক, আচ্ছা কেমন লেগেছে? ভালো লেগেছে? সবাই মিলে দুটি বাহু তুলে বলুন তো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও যোগমায়া, তোমাকে তো আমি সুন্দর করে এই জটিলার বড় দিদি বড়াইয়ের বেশি সাজিয়ে দিলাম, তবে তুমি আর বিলম্ব করো না গো, কখনই অনেকখানি বেলা বয়ে গেছে। যাও, শীঘ্র যাও, আমার পিয়ারে এনে ওই যমুনার কাছে আমার সঙ্গে মিলন করে দিবে যোগমায়া গো। ওগো প্রভু, বলো বলো। তাই হবে। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার রায়ধনীকে ওই যাবত থেকে নিয়ে এসে তোমার বামে মিলাইয়া দিতে পারি গো প্রভু। তাই হবে, তাই যাও, যাও যোগমায়া, আর বিলম্ব করো না। তাহলে আসি প্রভু, আসি। কি গো মায়েরা, আপনারা সবাই যাবেন তো আমার সঙ্গে? কোথায় বলুন তো? যেখানে রাধা রানীকে আটকিয়ে রেখেছে, যে কোনো ছলে বলে কৌশলতে আনতে হবে, নালে মিলন কি করে হবে? তাহলে সবাই সাজুগুজু করে আমার সঙ্গে চলো। আর এমনি এমনি কি করে কি যাওয়া যায়? আমার গোবিন্দর একটু গুণগান কীর্তন করতে করতে চলো যাই সেই যাবটে। ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লভ লভ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা লাগা লাগা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু সন্তাপে কভু বিশ্বাসে, তোমরা লভ লভ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম,
তোমরা লাগা লাগা কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। কি গো আমরা তো প্রভুর গুণগান কীর্তন করতে করতে চলে এলাম বহু পথ। বলি রাধা রানীর বাড়িটা কোথায় গো? কেউ বলতে পারবে? কোথায়? ওই ট্যাপের ধারে? না 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 না, বলি জটি বাড়িতে আছি, জটি। বলি এ জটিলে, আরে কে ডাকে? আরে আমি তোর আত্মীয় রে, কুটুম কুটুম। কে তুমি? কে তোর কুটুম রে। আরে সে কুটুমটা কে? নামটা কি? তোর বড় দিদি রে। ও আমার বড় দিদি। কত বছর আসিনি বল? তুই কি ভিতরে ভিতরে ডাকবি না নাকি দরজাটা? ও দিদি। হ্যাঁ আচ্ছা ভিতরে তো ডাকবো পরে, তবে এত বছর পর কি কারণে এসেছো বলো তো? যদি আনন্দের সংবাদ হয় ডাকবো, না হলে ওই বাড়ির পথে চলে যাবে আবার। বাপা তুই যে বাড়ি বনিছু রে বাপা বাপা। এ এক তালা নয়, দু তালা নয়, একবারে তিন তালা গোটাটা একবারে বাপা বাপা প্লাস্টার করে পাথরটা তোর বুসি ফেলিছু রে। হ্যাঁ বলি ও কুটিলে, বলো। বলি তোর বাড়িতে তো দেখে আমি বলছি শোন। কি বলছো? কি আমি একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি রে। কি আনন্দের সংবাদ নিয়ে এসেছো বলো? কি আনন্দের সংবাদ শুনবি? হ্যাঁ শুনলে চমকে যাবি তো। হ্যাঁ রে একদম চমকে যাবো। একদম চমকে আচ্ছা যাবি। আনন্দের সংবাদটা কি নামযোগ্য? অন্নপ্রাশন, না 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 না, সাধ ভক্ষণ, দূর এ কি রে? গৃহবাড়ি? ক্রিয়া বাড়িও নয়, সাত ভক্ষণও নয়, অন্নপ্রাশনও নয়। আরে এটা নয় ওটা নয়, তাহলে কোনটা? আরে বাজারে দধি দুগ্ধর মূল্য হ্যাঁ যা ছিল হ্যাঁ তার থেকে একদম 4 গুণ বাড়িয়ে দিয়েছে। ও সামনে হ্যাঁ ইলেকশন আছে তো, হ্যাঁ ভোট হবে, এই জন্য একদম দুধ যে ওই জোলা দুধ গা জোয়া মিশি করে যে 30 টাকা করে দিত, হ্যাঁ একবার ওই জোলা দুধ গা 100 টাকা করে কিলো। বাহ। আরে ঘিতের মূল্যে তো বিক্রি হচ্ছে। হ্যাঁ 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 রে দিদি, এটা আনন্দের সংবাদ, খুব একটা খারাপ সংবাদ নয়। না। তবে দিদি আচ্ছা বাজারে যাবেটা কি? কেন আমাকে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ এই বয়সে হ্যাঁ আমি দধি দুগ্ধ বিক্রি করে হ্যাঁ সব পয়সা গুছিয়ে রাখি। হ্যাঁ ওই মাঝে মাঝে বিউটি পার্লারে যাই। দেখেছিস আমার শরীরটা? দেখেছিস তো? বাবা, তো শরীর তো ফিট আছে একদম। বাবা বিউটি পার্লারে যাই, ভর্তি ছুটি, অনেক ব্যাপার আমার। জিমে যাও নাকি? না যাইনি, ভারী ভারীকে তুলতে পারিনি, বয়স হয়েছে তো। আচ্ছা বলি শোন, বল। বলি তোর বাড়িতে তো শুনলাম নাকি দুধ দুধ সব যমুনার ওই জলে সব ফেলে দিচ্ছি, সব নষ্ট করে দিচ্ছে ওই যমুনায়। শোন আর নষ্ট করতে হবে না, সব বাজারে নিয়ে চল, বিক্রি করবি আর ওই টাকায় আমার সঙ্গে বিউটি পার্লারে যাবি। ও বুঝেছিস? দিদি গো, কি গো? তুমি আমাকে যেতে বলছো? তুই যাবি নি আর কি, তুই চ। কিন্তু দিদি আমার 3 কাল চলে গেছে, সে তো বুঝতে এক পারছি। কালে এসে পৌঁছেছি দিদি। তাহলে আমার পক্ষে কি আর বাজারে যাওয়া সম্ভব? কেন রে? আরে 2 দিন পরে যার কাঠ বোঝা চলে গেছে, তাকে কি আর বাজারে নিয়ে যাওয়া সম্ভব রে দিদি? তোকে বা লিয়াবো নি, কি কৌঢু ক। আচ্ছা তুমি এক কাজ করো দিদি, তুমি যখন এত কষ্ট করে রোদে গরমে আসছো, তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও। তোর মেয়েকে? হ্যাঁ বাপা বাপা, এ পাড়ায় সকল লোক যায়, তোর ঝৌড়িটা কিরকম। হ্যাঁ? তোর মায়াঝিতে নয়, পুরা কটকটি। সে এমনি তো কুটিলা, তার ব্যবহার পুরা কটকটির মতো। আমার ম্যাজির ব্যবহার একটু খুব ভালো জানো তো। হ্যাঁ, সে বাজারে গেলে পায়ে পা দিয়ে ঝগড়া লাগবে, সেটি তখন আবার পঞ্চায়েতি করতে হবে। ওরে বাপা, তাহলে কি বলছো তুমি? তো আমি কি বলিটি শোন। বলো।
তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, তোর মেয়েকে বলিস না, তোর মেয়ে সেখানে বাজারে গিয়ে পায়ে পা তুলে ঝগড়া করবে। আচ্ছা তখন দধি দুগ্ধ আর বিক্রি করতে পারবো না, তোর মেয়েকে সামলাতে পারবো না। বলি শোন, বলো। তোর বাড়ির বারান্দায় ছাপা ছাপা রঙের শাড়ি সব মেলা হয়েছে, কে আসে রে? কেন, তোমার জেনে প্রয়োজন কি? এসা আমার বইটা মোটে বলে কয়নি, বৌমা করিছে, যায় কইবে নি। আরে তোর ঘরে কি লোকের ঘরে এসে শাড়ি মিলি দিয়াবে নাকি? আরে না, কি বলছি শোনো না। ও না, আমার যে ছেলে গো, হ্যাঁ। আয়ান আয়ান, হ্যাঁ, ওই আয়ানকে না একটু বিয়ে করিয়েছি। তাই আমাকে আমন্ত্রণ করছু নু? তোমাকে তো কত নিমন্ত্রণ, কত ফোন, তোমার ফোনে তার ফোন ঢুকে এনে। মেন কথা কৈলাসের ওই তো তাই নু ধরবে। আচ্ছা হোক, ক কি কৌড়ু ক। আমি কি বলছি, আমার বৌমা তো। হ্যাঁ হ্যাঁ, তো কি বলছো তুমি? আমি শুনলি নাকি তোর পাড়ায় ঢুকার সময় তোর বৌমার সাথে কি বেদম ঝগড়াঝাটি কাজকর্ম কিছু করেনি, আমি করি শুন। হ্যাঁ জটিলে বলো, আমি বলছি শুন। বলো। এই এই সময় দধি দুগ্ধ নষ্ট হচ্ছে, হ্যাঁ। আর তোর বৌমা বসে বসে খাচ্ছে আর কি গুনগুন গুনগুন করছে বাড়ির ভেতর, কাজকর্ম কিছুই করে না। হ্যাঁ তোর বৌমাকে ব্যবসায় লাগিয়ে দে। দিদি, বন্যার পরে কি পিঠা খাইছো কোনোদিন? কেন? না, লোকের ঘরে বৌমা চু ছাড়া দে, সেটা কি ব্যবসা না? তোর বৌমা নাইলে আমার সাথে বাজারে যাবে, অকল মাথাখালি বাজারে পুরুষ কম, সব ও দিদি, বাজারে সব মহিলা। আরে 7 নয় 5 নয়, একটা মাত্র আমার বৌমা। হ্যাঁ? তুমি তাকে বলছো বাজারে পাঠিয়ে দেবো? একটু আগু কইছিল আমার বৌমার সাথে পটেনি, লকডাউনের সময়, লকডাউনের আগু একটু কথা কইবে কইবে ভাব হইছিল, তারপরে যাহা তক লকডাউন পড়িছে, আজ 4 বছর বৌমার সাথে লকডাউনে তোর আর কথা কইতে পারি। হ্যাঁ, সে আবার একটা নয় 5টা নয় 7টা নয়, মুখ পুরু। হ্যাঁ কি কৌডু ক। আমি কি বলছি, তাহলে কি আমি চলে যাব নাকি বল? যেতে পারো। তো দধি দুগ্ধ সব খালে ফেলতে আরে হবে। আমার তো এমনিতেই নষ্ট হচ্ছে, তো এমনিতেই নষ্ট হচ্ছে। তাহলে তুই যদি কিছু পয়সা পাস তাহলে তোর বাড়িটা আরো বড় করে বানাবি। না, এটাও যেন ঠিক কথা বলছো দিদি। আরে বৌমা শুধু এ বালা 5 পুয়া, ও বালা 5 পুয়া, আরে এর পাতে দুটা তার পাতে দুটা, এই করে খায় খায় তো বেশ মোটা হয়েছে। আর ঘরের ভিতরে শুধু কি গুনুর 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 করে। তুমি এক কাজ করো দিদি, তুমি যখন এত করে বলছো, আরে অনেক খরচা, যাও। তুমি যখন এত করে বলছো, তুমি এক কাজ করো, আমার ওই বৌমাকে বাজারে নিয়ে চলে যাও। এই লাইনে আস, এইবারে লাইনে আস। আমি বলি শোন, বলো। আর বিলম্ব করিস নে। তোর বৌমা কোথায় আছে, কোন ক তালার মধ্যে আছে বল, আমি ওই তালাই চলে যাব। আমার বৌমা ওই 7 তালার উপরে আছে গো। আরে তোর কি লিফট টিপ করছু না, আমাকে সিঁড়ি বয়ে আজ উঠতে হবে? লিফটও করা আছে, সিঁড়িও আছে, তুমি যেতে পারো। তাহলে বলি শোন, বলো। তোর বৌমার কাছে আমি যাচ্ছি, তুই একটু বলে দে, নাহলে আমাকে তো চিনবে না। আমি বলে দিচ্ছি, তুমি যাও। তাহলে আমি আসি, এসো টাটা। এসো এসো। বলি তোর কোনো হ্যাঁ, সময় পেরিয়ে যাচ্ছে, বেলাও বয়ে যায়। ও দিদি শোনো, হ্যাঁ, যাওয়ার সময় কয়েকটা আমি শর্ত দেবো, তুমি ওই শর্তগুলো মেনে নিয়ে চলবে। আরে আবার কি তোর শর্ত? আরে বৌমাকে বাজারে পাঠিবু না কি কাই পাঠিবু, এত শর্ত কিসে? আরে বাজারে কোনোদিন যায়নি তো, কিছু শর্ত আছে, আর কিছু তো প্রবলেম আছে। ও মায়েরা শোনো, এখনকার বৌমাকে বাজারে পাঠিলে কোনো কইতে হয় যে বৌমা মাথায় ঘোমটা দুবু কি ভাইসুর দেখলে রাস্তা নু নামে আবু, কইতে হয়? এক ডাঙে করে গছি দিবে। ও দিদি হ্যাঁ, ক। বলছি শোনো, হ্যাঁ, আমার প্রথম শর্তটা শুনে নাও। বলে ভেলো। আমার যে মা মেয়ে রয়েছি না, হুম ওই প্রথমে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, হুম। আমার মা মেয়ের একটু চরণের ধুলি যেন মাদলি করে নিয়ে যায়। আরে তুই কি মানে বাজারে পাঠিবু না কাই কি হাঙ্গামা টিমে না আরে কীর্তন ধরে কোথায় পাঠিবু? কি হয়ে যায়, একটু চরণের ধুলি নিয়ে গেলে সেই বিপদ থেকে আপদ থেকে রক্ষা পাবে। ও তোর মাঝির চরণ তো গোটা এখানে লাডে, নাইলে তোর বৌমাও লিয়াবে, অনুরোধ করে কইব। আচ্ছা, দ্বিতীয় শর্ত শোনো। আবার দ্বিতীয় শর্ত? হ্যাঁ, দূর মা মরিয়া যাই, ক ক। ওই যে আমাদের আয়ান আয়ান, হ্যাঁ, আমার আয়ান। ছেলে। হ্যাঁ। আমার ছেলে হচ্ছে মাতৃভক্ত, ও বাবা গো। আমার শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ, হ্যাঁ। ওই যাওয়ার সময় যেমন ওই শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে যায়। তোর বাড়িতে আরে বাবা, এ তো আবার হও তাও দিবে, যা তুই যৌতে শান্তি সৌদা হবে, যা। আর একটা, আবার কি রে? ওই ওই বাঁকা পথ দিয়ে যাবে না কিন্তু।
আরে বাঁকা পথ দিয়ে যাবে না। আচ্ছা মায়েরা পথ কোনোদিন কি সোজা হয় সব সময়? মাথা গালিনু ধরো আমি যাব হেঁড়িয়া যাব, সব সময় কি সোজা যাবে? কারো তো বাঁক লিবে নাকি? ও বাঁকা পথে কি তোর কি ব্যারামটা বাঁকা পথে? বাঁকা পথে ওই যে কালা কেশটা নন্দের বেটা। এসা সব দিকে লক্ষ্য আছে। হ্যাঁ কি হয়েছে তোকে রাস্তা ঘেরে নাকি? আরে বলোনি আর, কেনি যত গন্ডগোলের মূল তো নন্দের বেটা কেশটা। সৌ গন্ডগোল করে তো সংসারে। হ্যাঁ আমার সাথে দেখায়ও দাঁড়া। আরে আমার বৌমার সাথে কি গুজুর গুজুর টুপুর টুপুর সব সময়। তা তোর বৌমাকে আমি শুনলি নাকি তুই একলা করে নদীর ঘাটে জল আনিতে পাঠাও কেন? আরে এই জন্য তো পাঠাই না, ওই ঘরের সরঞ্জাম বন্ধ করে রাখি। হ্যাঁ আমি কি বলতে শোনো, হ্যাঁ হ্যাঁ আর আর আরেকটি শর্ত আছে। আরো তোর বৌমাকে তুই ফ্রিজের ভিতরে রাখিয়া দে, পাঠিয়ে হবে। আরেকটি শর্ত, ওই সূর্য হ্যাঁ উদয়ের পূর্বে অস্তের পূর্বে, আচ্ছা আচ্ছা, মানে উদয়ে নিয়ে যাবে, অস্তের পূর্বে বাড়ি পৌঁছে দিবে। লোকের ঘরে সন্ধ্যা দিবার আগু তোর ঢুকি দিতে হবে তো ঘরে। হ্যাঁ ও নম্বর দেওয়া হইলো আমি ঢুকি দিয়াবো। আরে না, অস্ত যাওয়ার আগে তোমাকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, আর বিলম্ব করে না, ওখানে অনেকখানি বেলা হয়ে গেছে। তাহলে আমি বলি শোন, বলো তোর বৌমা কি সাত তলায় আছে, আমি এক পা করে যাচ্ছি। আমি বলে দিচ্ছি, তুই তোর বৌমাকে একটু হ্যালো করে দে। ও বৌমা আসি রে বৌমা ভালো গো। থাকিস। ও বৌমা আমাকে সাইড দিও গো, আমি যে বড় মাসি। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण, जय निताई जय निताई, हरे कृष्ण, जय राधे जय राधे जय राधे श्याम। हरे कृष्ण जय निताई जय निताई, जय राधे जय राधे जय राधे श्याम। ওগো মোর প্রাণবধূ প্রাণনা, কতদিন পরে তোমারই তরে দিশিত এই প্রাণ সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের করো হে কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ির ননদীর মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধিছে এ পরাণ। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম কল্প তরু বিবিধ ভূষণ ঘনশ্যাম, তবে তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারি। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালো বাসা। তবে কি ভুল করে বেদনারি বালু চরে? তবে কি ভুল করে বেদনারি বালু চরে? বেঁধেছি আমি বাসা, নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা।
নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা শ্মশান সময় যমুনায় যায় দুদিনের মোর ছাড়া নেই কোমতা শ্মশান সময় যমুনায় যায় দুদিনের মোর ছাড়া নেই কোমতা রঙিন আকাশ হয়েছে ধূসর রঙিন আকাশ হয়েছে ধূসর সে যেন এক কুয়াশা নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চড়ে তবে কি ভুল করে বেদনার বালু চড়ে বেঁধেছি আমি বাসা নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা ওহে প্রাণবধূ প্রাণনা আমি যে সারা জীবন ধরে শুধু তোমায় ভালোবেসেছি আমার বলতে যা কিছু রয়েছে আমার হৃদয় মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব ওরাঙ্গচরণে করিয়াছে নিবেদন কিন্তু বধূ আমি তোমায় ভালোবাসি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না শুধু তোমায় ভালোবাসি বলে ওরা কেউ আমায় সহ্য করতে পারে না আমার শাশুড়ি ননদ ওরাই তো দেবা নিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে শুধু তোমায় ভালোবাসি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় বাঁধিতেছে তবুও তুমি আমায় যত দুঃখ দাও যত কষ্ট দাও শুধু তোমায় ভালোবেসে যাব শুধু তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদিনী ওরাই তো দেবা নিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে তবুও তোমায় আমি ভালোবেসে যাব প্রাণবধূ আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে তারে দিলাম আমি মন ভালোবেসে তারে দিলাম আমি মন সে কেন আমার হলো না জানো প্রাণবধূ শুধু তোমায় ভালোবাসি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা
সারাটি জীবন বিনিময় পেলাম শুধু ব্যথারে জীবন। ভালোবেসে গেলাম আমি সারাটি জীবন বিনিময় পেলাম শুধু ব্যথারে জীবন। ভালোবেসে আমি দিলাম শুধু মন, ভালোবেসে আমি দিলাম শুধু মন, সে কেন আমার হলো না। জানো শুধু তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় ভালোবাসে না, শুধু তোমায় ভালোবাসি বলে আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা। শাশুড়ি নদী মরে দেয় গঞ্জনা, কৃষ্ণ কথা বলিতে মানা তাকে বুঝবো না। শাশুড়ি নদী মরে দেয় গঞ্জনা, কৃষ্ণ কথা বলিতে মানা তাকে বুঝবো না। ভালোবেসে তারে দিয়েছিলাম মন, ভালোবেসে তারে দিয়েছিলাম মন, সে কেন শুধুই কাঁদায় গো। আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা। ওহে প্রাণবধূ প্রাণনা, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহিবারে দাও সকতে প্রাণবধূ, সহিবারে দাও সকতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে স্যার। বলি বলি রাধারানীর বাড়িতে যাব কোন রাস্তায় গো? বলি রাধারানীর বাড়ি কোথায় জানো? সে তো মঞ্চে আছে, কিন্তু রাধারানীর সঠিক বাড়িটা কোথায়? রাধে গো, বলি ও রাধে। বলি রাধে রাধে বলে কি ডাকছো গো? বলি তুমি কোথায়? তোমায় তো দেখতে পাচ্ছি না। কে গো তুমি? আমায় রাধে রাধে বলে ডাকছো, তো তোমায় কি বলি জানো? বলো। কে গো তুমি আমায় বলো না। ডাক শুনে মনে হাসে নাচে না, ডাক শুনে মনে হাসে নাচে না। কে গো কে গো কে গো ডাকিছো মনে বলো না, কে গো ডাকিছো মনে বলো না। ডাক শুনে মনে হাসে নাচে না, ডাক শুনে মনে হাসে নাচে না। কে গো কে গো কে গো ডাকিছো মনে বলো না, কে গো ডাকিছো মনে বলো না। তুমি কে গো ডাকিছো মনে বলো না, তুমি কে গো ডাকিছো মনে বলো না। আরে রাধে, ও রাধে, বলি আমায় তুমি সেই রাধে রাধে বলছে। আরে তুমি কে বলে তো? কোথায় আমি দেখতে পাচ্ছি না। বলি দেখতে পাবি কি করে? কেন বলো তো?
সারা দিন যদি হে কৃষ্ণ করি তাহলে আমায় দেখতে পাবি কেমন করে? বলি আমায় চিনতে পারছিস না? ও তুমি আমার কাছে? আজ্ঞা হ্যাঁ গো। কোথায় কবে এলো কই করে এলো আমি তো বুঝতেই পারছি না। বলি তুমি কে গো? আমি হ্যাঁ তুমি। তোমার শাশুড়ি মার বড় দিদি গো, বড় দিদি। ও শাশুড়ি মারে দিদি, মানে আমার মাসি। বাপ্পা কি তাড়াতাড়ি সম্পর্ক করে এলে দেখো। আরে মায়ের বোন কে হবে? মা মাসি হবে তো? কি বলে বুড়ি মাথা গেছে। ও মাসি, হ্যাঁ অনেকদিন পর এসেছো। হুম। বলি তোমার সব কিছু ভালো আছে? তুমি ভালো আছো? বাপ্পা সন্ধ্যা সকাল বিউটি পার্লারে যাই দেখেলে শুধু ওরে বাবা, বয়স হয়েছে বিউটি পার্লারে যাওয়া ছাড়ে না। বলি রাধে গো, বলো তুমি কেমন আছো রাধে? ও গো মাসি, হুম। সেই তো বলতে চাই মাসি, আমি কেমন আছি বলো না মাসি, তুমি কেমন আছো? আমি একদম ফাইন। তুমি ভালো রয়েছো? আমি তো একদম। আমি যে ভালো নেই মাসি। কেন? কেন তুমি জানো না মাসি? কেন তুমি তো গো? সবই জানো মাসি। যেখানে আমার কৃষ্ণ কথা বলিতে মানা, যেখানে আমার কৃষ্ণ কথা শুনিতে মানা, ওহো, সেখানে আমি ভালো কি করে থাকবো বলো মাসি? আমি যে ভালো নেই মাসি। আমি যে আমার পরাণ বধূকে মন প্রাণ দিয়ে ভালোবাসি মাসি, মরে যা, সবই জানো মাসি। আমি যে তাকে ছাড়া বাঁচতে চাই না মাসি। মরে যা। আমি যে তারেই ভালোবাসি। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। সত্যি? জানো তো মাসি, কৃষ্ণ ছাড়া চাই না কিছুই হরি বল, হরি এই বল। জীবনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছুই এই জীবনে। বলে বাবা, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, মধুর সুরে বাঁশি বাজায় কদম তলে। মরে যা। কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, মধুর সুরে বাঁশি বাজায় কদম তলে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামের কি মধু আছে কে জানে, কৃষ্ণ নামের কি মধু আছে কে জানে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। মরে যা। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, 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 আমি কৃষ্ণকে মন দিয়েছি মাসি গো বলো গো। গোপনে। কিছু বলার না, সব বলা তাড়াতাড়ি আমাদের আসাম দেওয়া আছে, চলে আসুন। বলি রাধে গো, বলে বলে মাসি। আমি কমিটির সদস্য বলছি, তোমরা কি প্রসাদ খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছো? তাড়াতাড়ি আসুন, এখানে সবাই জায়গায় পড়ে আছে, সবাই এসে আসন গ্রহণ করুন। সুগুরুতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মাসি, বলেন মাসি, আমার পরাণ বধূ আর কুশল বার্তা। তোমার? হ্যাঁ গো মাসি, বলো না। রাধে গো, বলো না মাসি। তিনি তো মঙ্গলময় রাধে। আমার গোবিন্দের কোনোদিন অসুবিধা হতে পারে? তাই তিনি না, মাসি? মঙ্গলেই রয়েছেন।
ওগো মাসি তবু যে জানতে বড় ইচ্ছে করে গো কি গো? আমার পরাণ বধূ আর কুশল বর্ধন তিনি ভালো আছেন রাধে গো, তিনার কোনোদিন অসুবিধা হতে পারে? তিনি তো মঙ্গলময়, তিনি তো সবই জানেন গো রাধে। তিনি দেখছো না ওই বসে আছে। ওগো মাসি হ্যাঁ বলো বলো, এখন আমার বাড়িতে তুমি কি মনে করে এসেছো? রাধে গো, তুমি জানবে না তোমার শ্যামসুন্দর কোথায় রয়েছে, কোন অবস্থায় রয়েছে? তাই ওগো বলি, মাসি তাই বলি শোনো। বলো বলো মাসি। তোমার পরাণ বধুয়া ওই ওই যমুনার কিনারে কদম বৃক্ষের তলে অধুরে মুরলি ধারণ করে রাধে রাধে বলে বংশীর ধ্বনি করে গো রাধে। তবু যে জানতে বড় ইচ্ছে করে গো, ওই যমুনার কিনারে এই অসময়ে যমুনার কিনারেই বা কেন আমার পরাণ বধূ? ও গো রাধে, বলো না মাসি। তিনি যে ওই যমুনার কিনারে কদম বৃক্ষের তলে বংশীর ধ্বনি করে রাধে। ওই ওই শোনা যায় রাধে, ঘর ছাড়া বংশীর ধ্বনি মাসি গো, কানেরও ভেতর দিয়া মরমে পশিল, আকুল আকুল করিল মনপ্রাণ। সখী গো, বলো না মাসি। কে বা শুনাইলু শ্যামনাম